দার্জিলিং থেকে 25 কিলোমিটার দূরে অবস্থিত ছোট্ট একটি পাহাড়ি গ্রাম তিনচুলে বরাবরই পর্যটকদের মন জয় করে নেয়। সমুদ্র পৃষ্ঠ থেকে 6000 ফিট উচ্চতায় অবস্থিত তিনচুলে উত্তরবঙ্গের নতুন একটি অফবিট স্থান। নিজেদের কষ্ট করে পাড়া কমলা লেবু, এখানে সবাই লেবু পাড়তে গেছিল, সবার মোটামুটি কম বেশি। লেবু তো খেতে পারবে না, জাস্ট লেবু হচ্ছে মজা করে পেরেছে। গুটি কয়েক হোমস্টে নিয়ে গড়ে উঠেছে এই পর্যটন কেন্দ্র। অপরূপ চায়ের বাগানে পরিপূর্ণ এই পর্যটন কেন্দ্র শুধু চায়ের বাগান নয়, রয়েছে কমলা লেবু বাগান। এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা পর্বত একদম পুরো দেখা যায়। এখান থেকে কমলা লেবু গাছ থেকে আমরা সবাই মিলে কমলা লেবু পারলাম। তাই বৃষ্টির দিনে আমরা প্রকৃতিকে আরো কাছ থেকে দেখতে বেরিয়ে পড়লাম তগদা তিনচুলের দিকে। আজকের জার্নিটি আমরা শুরু করলাম লামাটা ইকো পার্ক থেকে তিনচুলের উদ্দেশ্যে। লামাটা থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত তিনচুলে যাওয়ার পথে চোখে পড়বে চায়ের বাগানের অপরূপ সৌন্দর্য এবং তার সাথে আঁকাবাঁকা রাস্তা। তিনচুলে যাওয়ার পথের যে রাস্তাটা পুরো চা বাগানে পরিপূর্ণ। এখন চলে আসলাম দার্জিলিংয়ের আরেকটি অফবিট প্লেস তিনচুলেতে, যেটি লামাটা থেকে মাত্র 6 থেকে 7 কিলোমিটার দূরত্বে। তিনচুলে আপনারা এসে দেখে নিতে পারবেন পাহাড়ের গায়ে ধাপ কেটে চাষ হওয়া চায়ের বাগান, আর সাথে প্রকৃতির এক অন্য রূপ। এই হলো রাস্তা, এই রাস্তা থেকে আমরা আসলাম, ওই যে ওখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে। আকাশ পরিষ্কার থাকলে অবশ্যই দেখে নিতে পারেন কাঞ্চনজঙ্ঘা পর্বত। এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা পর্বত একদম পুরো দেখা যায় এখান থেকে। তিনচুলে ঠিক যে কারণে বিখ্যাত তার মধ্যে অন্যতম হলো চায়ের বাগান। বৃষ্টি ভেজা মরশুমে আমরা প্রকৃতিকে এক অন্যভাবে উপভোগ করলাম। চা গাছ ছেড়া যাবে না, চা গাছ ছিঁড়লে 500 টাকা জরিমানা। তিনচুলে থেকে সামান্য একটু ওপর দিকে উঠলে পেয়ে যাবেন তিনচুলের অরেঞ্জ ভ্যালি বা কমলা লেবু বাগান। পাইন গাছের সারি দেখতে দেখতে আমরা আরো এগিয়ে চললাম অরেঞ্জ ভ্যালির দিকে। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলে আসলাম অরেঞ্জ ভ্যালির সামনে। তিনচুলেতে এসে আরেকটু ওপরের দিকে উঠে এসে আমরা এখন চলে আসলাম, মানে যাচ্ছি আমরা কমলা লেবু বাগানের দিকে। এটা জঙ্গল এরিয়া, ফরেস্ট এরিয়া। দেখি কমলা লেবু গাছ কোথায় আছে এখানে। তো এই যেগুলো আপনারা দেখছেন এগুলো সবার সমাধি, বুদ্ধিস্ট সম্প্রদায়ের যত লোক আছে তাদের সমাধি এগুলো, এবং দূরে ওইগুলো হলো কমলা লেবু গাছ। চারিদিকে ঝাউ, পাইন আর কমলা লেবু গাছে পরিপূর্ণ তিনচুলের অরেঞ্জ ভ্যালি যেন এক অন্যরকম পরিবেশ তৈরি করে। এদিকে দূরে যতগুলো সবই কমলা লেবু গাছ, এবং এখানে সব পাইন গাছ আছে, পাইন গাছের মধ্যে মেঘ। আমরা সবাই মিলে কমলা লেবু খোঁজায় ব্যস্ত হয়ে গেলাম। আমরা অবশেষে কিছু কমলা লেবু পাড়তে সক্ষম হলাম। দাদার নাম হলো ভীম, এই পেছনেই দাদা হলো আমাদের ড্রাইভার দাদা। তো দাদা অরেঞ্জ কমলা লেবু পাড়ছে গাছের থেকে, আমি এখন কমলা লেবু বাগানের থেকে হেঁটে বেড়াচ্ছি। এই যে আমাদের এখানে সবাই কমলা লেবু পাড়ার চেষ্টা করছে, কিন্তু আফসোস কমলা লেবুর থেকে মানুষের সংখ্যা বেশি হয়ে গেছে। সারি দিয়ে পুরো সব কমলা লেবু গাছ। এখানে যদি কমলা লেবু থাকতো তাহলে কতটা সুন্দর লাগতো দেখতে। এই যে কমলা লেবু গাছ থেকে আমরা সবাই মিলে কমলা লেবু পারলাম, এখনো সাইজ ঠিক হয়নি। এই যে এই আর একটা কমলা লেবু দেখুন। একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন গাছে ছোট ছোট কমলা লেবু আছে। এখানে থাকার জন্য গুটি কয়েক হোমস্টে পেয়ে যাবেন আপনারা। তো লেবু বাগানে অনেক লেবু পাড়া হলো, এখন আবার দেখি আবার হয়তো বাতাসিয়া লুপের দিকে আমরা যাব। খুবই সুন্দর জায়গা, মানে যদি একটু বৃষ্টিটা কম থাকতো যা লাগতো না। এখানে সবাই লেবু পাড়তে গেছিলো, সবার মোটামুটি কম বেশি। লেবু তো খেতে পারবে না, জাস্ট লেবু হচ্ছে মজা করে পেরেছে। পেছনে পাইন বন, এদিকে ঝাউ গাছ
এটা হলো ঝাউ গাছ এবং এদিকে হলো পাইন গাছ, পাইন এবং ঝাউ গাছের মিশ্রণ। উপরে ওখানে একটি ওয়াচ টাওয়ারের মতো করা, ওখান থেকে পুরো একদম সিনারিটা পুরো দেখা যেত যদি মেঘটা পরিষ্কার থাকতো। এখান থেকেই ওপর দিকে একটি রাস্তা চলে গেছে, হয়তো কোনো বসতি হবে গ্রামের। আমাদের ড্রাইভার দাদা বলছিল এখানে জংলি জানোয়ারের অনেক ভয় আছে, ব্ল্যাক প্যান্থার, চিতা, তারপরে ভাল্লুক, সমস্ত কিছু জানোয়ার আছে এখানে, যার জন্য আর বেশি আমরা ওপর দিকে যাইনি। আমরা একটু কাছাকাছি থেকে ঘুরে আমরা নিচের দিকে নেমে গেলাম। এই যে এই সোজা এই রাস্তা দিয়েই আমরা উঠেছি কমলা লেবু বাগানের দিকে, এই রাস্তা দিয়েই গেছিলাম। বৃষ্টি না হলে दादा এই নিচের এই রাস্তাটা কত দূর চলে গেছে? এই যে রাস্তায় किधर चला गया? नीचे जाएगा। नीचे मतलब किधर? बस्ती में। बस्ती में वहाँ पे बस्ती है। हाँ। तो এই যে হলো আমাদের ড্রাইভার দাদা, দাদা নাম কি? ভীম। দাদার নাম হলো দাদা তোমার বাড়ি কোথায়? বাড়ি দার্জিলিং। দার্জিলিং মে দাদার বাড়ি পুরো দার্জিলিং। দাদা খুবই সুন্দর, খুবই ভালো লোক। দাদার সাথে আমরা ঘুরে খুবই মজা পেয়েছি। এই দাদার তোমরা যদি দার্জিলিংকে ঘুরতে যাও এই দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো। এই দাদার কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশনে এবং স্ক্রিনে দিয়ে দেবো। 7384435229। দাদার মোবাইল নাম্বারটা তোমরা শুনলে এবং আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। অরেঞ্জ ভ্যালি থেকে বেরিয়ে পড়লাম আমরা। নিজেদের কষ্ট করে পাড়া কমলা লেবু, কতটা রিস্ক নিয়ে আমরা কমলা লেবু পেরেছি তা একমাত্র আমরা জানি। বিশেষ করে এই যে আমাদের পেছনে বসা ইনি কাকু তো খুবই রিস্কে কমলা লেবু পেরেছেন। এখন সাইজ দেখুন, এখন খেয়ে দেখা যাক মিষ্টি না তেতো। সুপার কমলা লেবু। কমলা লেবু পাড়তে গেছিলাম একমাত্র ভাইয়ের জন্য, এই ভাইয়ের জন্য আমরা কমলা লেবু পাড়তে পেরেছি, আর তাহলে আমরা কেউ পাড়তে পারতাম না কমলা লেবু। মেঘ পরিষ্কার হয়ে যাওয়ায় চায়ের বাগান আরো পরিষ্কারভাবে দেখা গেল। জাস্ট এখান থেকে আর ভিউটা একবার দেখুন, যদি এরকম মেঘলা ওয়েদার না থাকতো কতটা সুন্দর লাগতো দেখতে। এখন সময় হয়েছে 2:15। আমরা তিনচুলে কমলা লেবু বাগান থেকে গাড়ি ছেড়ে এখন চলে এসেছি দার্জিলিংয়ের একটু আগেই 3 মে নামক একটি জায়গায়। তো এদিকেও দেখছেন আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা জাস্ট একটু অনেকটা পা হাত পা লেগে গেছে বসে বসে, যার জন্য একটুখানি দাঁড়িয়েছি এখানে। দেখো তো পুরো একদম পুরো ভিজে গেছে জুতো তো একদম ভিজে পুরো ম্যাচ করছে। আর তো সেরকম তো মানে এত পরিমাণ কুয়াশা পড়েছে, কুয়াশা না এগুলো সবই মেঘ, মানে এত পরিমাণ মেঘের কারণে কোনো এপাশ এবং এপাশ কোনো কিছুই দেখা যাচ্ছে না। জাস্ট 100 মিটার কি 50 মিটার পর্যন্ত দেখা যাচ্ছে, তার বেশি আর দেখা যাচ্ছে না এখানে। মানে এখান থেকে পুরো সূর্যোদয়টা পুরো দেখা যায়। সানরাইজ পয়েন্ট, এটা হচ্ছে সেকেন্ড সানরাইজ পয়েন্ট। आप किधर ले जाओगे? ऊपर देखो। आप सीधा होटल घुम्मानिस्ट्री से बतासिया लूप से होटल। लुक से रॉक गार्डन। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আগামী পর্বে দেখা হচ্ছে অন্য ভিডিও নিয়ে।